বনগাঁর বিশ্বাস পরিবার, রবীন্দ্রনাথ বিশ্বাস তার 3 সন্তান, মানে মোট 5 জনের পরিবার। 5 জনের পরিবারের এই বাড়িতে ফর্ম এসছে এসআইআর এর কটা জানেন? 7টা, মানে 2 জন আর অতিরিক্ত সন্তান। আর এই ভুয়ো ভোটার ইস্যুতে তুঙ্গে তর্জা। আরো বিস্তারিত জানবো, আমার সঙ্গে রয়েছে অনিরুদ্ধ। 5 জনের ফ্যামিলি, সেখানে 7টা ফর্ম কিভাবে এলো? বিএলও কি বলছেন? দেখো মিমি, একদমই উত্তর 24 পরগনার বনগাঁ দক্ষিণ বিধানসভা কেন্দ্রের 191 নম্বর পার্টে এই ঘটনা ঘটেছে। এই রবীন্দ্রনাথ বিশ্বাসের 3 ছেলে, সেখানে দেখা যাচ্ছে যে 5 ছেলের ফর্ম এসেছে। বিএলও তার বাড়িতে মোট 7টি ফর্ম দিয়ে যায়। তা নিয়েই কিন্তু তার চক্ষু চড়কগাছ হয়। পরবর্তীতে তিনি গাইঘাটার বিডিওর কাছে দ্বারস্থ হয়েছেন, কারণ যে 2 জন ছেলের ফর্ম তার কাছে এসেছে, এরকম 2 জনের নাম বিশু এবং রাজু বিশ্বাস, তিনি তাদের চেনেন না বা এরা তার নাম ভারিয়ে ভোটার কার্ড বানিয়েছে, এরকমই অভিযোগ রয়েছে। পরবর্তীতে তিনি গাইঘাটা ভিডিও দ্বারস্থ হয়ে দাবি করেছেন যে এই 2 জনকে তিনি চেনেন না, তার ডকুমেন্টস ব্যবহার করে এরা ভোট বানিয়েছেন, এদের ভোট যাতে কেটে দেওয়া হয় সেই ব্যবস্থা গ্রহণের জন্য ভিডিওর কাছে আবেদন জানিয়েছেন। অন্যদিকে এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে, কারণ বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার তৃণমূলের দিকে আঙুল তুলেছেন যে তৃণমূলের পক্ষ থেকে অসাধু উপায় ব্যবহার করে এদেরকে ভোট করে দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে এই এলাকার পঞ্চায়েত সদস্য বিজেপির, এই এলাকার বিধায়ক বিজেপির। নির্বাচন কমিশন বিষয়টিকে খতিয়ে দেখুক, কি করে এরকম একজনের অজান্তে তার নাম ব্যবহার করে ভোট করা হলো, সেটা নির্বাচন কমিশন খতিয়ে দেখুক। ধন্যবাদ অনিরুদ্ধ, ধন্যবাদ। আমার এমনি ফ্যামিলিতে 5 জন মানুষ, আমার ফর্ম পেয়েছি 7খানা। 2টো ফর্ম, ওটা কোথা থেকে এসছে জানি না, যেটা আমার না, আমার ছেলে না, যে আমাকে মানে বাবা বলে ফর্ম 2টো ওখান থেকে এসছে। 5টা রেখে ও 2টো আবার বিএলের কাছে ফেরত দিয়েছি। আরও এক্সট্রা 2টো ছেলের এসছে। না, সে 2টোকে চিনিনি। ওটা অভিযোগ জানিয়ে আমি ওই ফর্মটা বিএলের কাছে সেখানে আবার ফেরত দিয়ে দিয়েছি। এমন অভিযোগটা আমি পাইনি। যদি অভিযোগ এরকম পড়ে থাকে, সেই অভিযোগটি এনকোয়ারি করে দেখা হবে। ডেটা এন্ট্রি মানে আমাদের ডিজিটাইজেশনের কাজ চলছে, সেখানেও দেখতে হবে কারা কি এন্ট্রি করেছে। যে তথ্য দিয়েছে সে তথ্য যদি ভুল দিয়ে থাকে, সেটা বাদ দিয়ে আবার নতুন করে দেখে নেওয়া হবে। এন্ট্রি কি হয়েছে সেটা এখন আমার জানা নাই। বিভিন্ন সময়ে ডুপ্লিকেট মা বাবা সাজিয়ে এই ভোটগুলো করেছিল মানুষের অজান্তে। এবার এসআইআর সেগুলো ধরা পড়ছে এবং দোষ অন্যর ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। খেলা নির্বাচন কমিশন ধরে ফেলেছে। কিভাবে করছে, কিভাবে হয়েছে, এটা নির্বাচন কমিশন বলতে পারবে। যেখানে ঘটনাটা ঘটেছে এখানকার এমএলএ বিজেপির, সেখানে গ্রামের মেম্বারও বিজেপির, এরা ভালো করে বলতে পারবে যে কী কারণে হলো। এটা বিজেপিরা বলবে, কেন ওদের কাজই হলো কুৎসা করা। আর যে ঘটনা ঘটছে এটা সম্পূর্ণ দায়ী ইলেকশন কমিশনকেই নিতে হবে।